আসসালামু আলাইকুম। আমরা বোয়াল মাছের চাষ করব এই পুকুরে। এই পুকুরের পরিমাণ প্রায় ৪৫ শতক জায়গা। তো আমরা পুকুরটা পরিষ্কার করছি, কারণ এখানে যে মাছ ছাড়বো ওরা যদি শ্বাস নিতে না পারে তাহলে তো হবে না, মানে একদম কোনো স্পেস নেই। এই জন্য আমরা এই পানাগুলো নিয়ে আসছি। এগুলো আমরা আমাদের আরও 3টা পুকুর আছে, ওই 3টা পুকুরে আমরা ছাড়ছি। আমরা এই পোনার জন্য আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি এই পোনা সন্ধানের জন্য। জাস্ট একটু বলে রাখি, আমরা সিলেটে বলবো না, বৃহত্তর সিলেটে হবিগঞ্জে আমরা পোনার জন্য খোঁজ করছি। তারা 100 টাকা করে পিস চাইছে পরে, এবং তারা শর্ত দিয়েছে যে 200 পিস লাগবে। তো আমরা আবার বলছি যে আমাদের তো প্রথমবারের মতো অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে, আমাদের 100 পিস হলেই হবে, কিন্তু তার 100 পিস দিতে নারাজ। তো এরপরে ওটা মিস্টার রহিম বর্মন তো হিন্দু, একটা মিস্টার XYZ বর্মন আর কি। পরে উনি বললো যে উনি ব্যস্ততার কারণে ওনার আবার দিতে পারবে না, কারণ ওনার পুকুরটা বড়, সেচতে গেলেই ওনার খরচ বেড়ে যাবে। ওনার 200 পিস না নিলে ওনার পোষাবে না, কারণ উনি সেইচা পানি মোটর দিয়ে সেইচা তুইলে তারপরে দিবে, এই একটা জটিলতা। তারপরে আমরা জানি ময়মনসিংহের ত্রিশালের ধল্লাতে পোনা পাওয়া যায়, সেখানে লোক পাঠাইছি, যোগাযোগ করছি সুজন নামে একজনকে দিয়ে। তখন বলছে যে এটার বাচ্চা এটা নিবে হচ্ছে 100 টাকা করে পিস। তো আমাদের কাছে বলছে 40 টাকা পিস। আবার বলছে না, আরেকজন আছে মিস্টার শফিক নামে একজন, উনি ওই ব্রুডিং করায়, সে বলছে আরও 15-20 দিন পরে পাওয়া যাবে। তো আমাদের এই পুকুর প্রায় আমরা 6 মাস আগে থেকে রেডি করছি, অর্থাৎ আপনি প্রায় 4 মাস আগের ভিডিও দেখলে বুঝবেন পানি সেচে ফেলা হয়েছে। তো সেচে ফেলা হয়েছে কারণ যাতে অন্য মাছ না থাকে, চুন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। তো এখন এই পুকুর রেডি, এবং এটাতে 5-7 দিন আগে 1 মাস আগে বাটা মাছ ছাড়া হয়েছে। এই পুকুরে বাটা মাছ ছাড়া হয়েছে এই জন্য যাতে বোয়াল মাছের খাদ্য হিসেবে হয়। তো আমাদের শেষমেশ আমরা বগুড়ায় আছি, বগুড়া নানা জায়গায় খবর নেওয়া হয়েছে। তো আমাদেরকে বলছে যে আজকে পোনা দেবে, আজকে দিতে পারে নাই, বলছে যমুনাতে মাত্র 12 পিস পোনা ধরা হয়েছে, আমাদের কাছ থেকে 40 টাকা পিস পোনা নিবে, 2 ইঞ্চি সাইজ। অনেক জায়গায় আছে কড়া হিসেবে বিক্রি করে, 1 কড়া 2 কড়া এরকম, বাট আমাদের কাছে 2 ইঞ্চি সাইজ। 2 ইঞ্চি সাইজ মানে হচ্ছে গিয়ে এই যে মিডল ফিঙ্গারের শেষ দাগ পর্যন্ত এতটুকু। তো 100 পিস আমরা আনবো, যদি 10 পিস আমরা আরেকটা পুকুরে দিব বোঝানোর জন্য গ্রোথটা কেমন হয়, আর বাকিটা আমরা এখানে দিব। মানে ওটা একটা ছোট্ট একটা হাউজের মতো আছে, সেই হাউজে আমরা দিব যাতে গ্রোথটা বোঝার জন্য। এবং প্রত্যেকটা আমরা কালকে 10টা-11টার দিকে আসবে, আমরা পোনাগুলো মাপবো প্রত্যেকটা কত গ্রামের হয়, কত তারিখে। এবং আমি ইউটিউবে প্রচুর ঘাটাঘাটি করছি, বা যার কাছে শুনি সে হাসে, বলে যে পুকুরে বোয়াল মাছ হয় নাকি। আমিও দেখছি এরকম বোয়াল মাছ হয় না, বা বোয়াল মাছ হলেও বোয়াল মাছ চিতল মাছের সাথে হয়। সো কেবলমাত্র বোয়াল মাছ হয় না, এটার চাষ পদ্ধতিটা অনেক জটিল, খরচ বেশি, এবং ঝামেলা বেশি। এবং আমি অলওয়েজ একটু ঝামেলাটা নিতে চাই, কারণ এই ঝামেলাটা নেওয়ার মধ্যে একটা মজা আছে, চ্যালেঞ্জ নেওয়ার মধ্যে। তো এই যে যখন আমরা এই বোয়াল মাছটা এখানে ছাড়বো এবং প্রতিনিয়ত ওয়েট নিব, এবং 100 পিস আমরা মিনিমাম ছাড়বো, 200 পিস আমরা টার্গেট। এবং আমরা প্রতিনিয়ত অন্য পুকুরে মাঝে মাঝে আমরা 15 দিন পর পর বা 1 মাস পর পর জাল দেবো। জাল দেওয়ার পরে ছোটো যে মাছগুলো আছে সেগুলো দেবো। এখানে আমাদের প্রায় 30 কেজি মাছ আছে। 30 কেজি মাছ এতদিনই 60 কেজি হয়ে গেছে। তো 100 পিস আমাদের যে মাছ, সেই মাছের আমি মনে করি খাবার
প্রায় ওদের 2 মাসের খাবার আমার এখানে আছে। সো এরপরে আমি অন্য পুকুরে যখন জাল টান দেবো ছোটো মাছ, সব আমি এখানে ট্রান্সফার করব। এই হচ্ছে পরিকল্পনা। আর এরপরেও যদি এবং মজার ব্যাপার জটিলতা হচ্ছে কি, এখানে ওই তাজা মাছ দিতে হয়। এটা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমার জন্য চ্যালেঞ্জ না, কারণ আমার এখানে 3টে পুকুর আছে। শুধু সময় করে করে ডেট মেনটেন করে অনেক জায়গায় শুনছি আমি 10 দিন পর পর মাছের খাবার দিতে হয়, যেখানে কোনো মাছই নাই, ছোটো মাছ। আমাদের এখানে যেহেতু ছোটো মাছ আছে, এই জন্য আমরা এই ইয়ে করব, এই আমরা আস্তে ধীরে দিব প্রথম 2 মাস। তারপর আমরা ছোটো মাছ আমরা বেশিরভাগ দিয়ে ভরেই রাখবো। আর একটা ঝুঁকি আছে, এখানে টাকি মাছ আছে, কারণ টাকি মাছের একটা পোনা দেখছি, ও যদি বোয়াল মাছ খেয়ে ফেলায়, একটা ঝুঁকি আছে। কিন্তু আবার এটাও শুনছি যে বোয়াল মাছ খুব দ্রুত বড় হয়। সো এইটা একটা বড় একটা সুবিধা। আচ্ছা, এই নারকেল গাছগুলো কিন্তু আমরা বুনছি, এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। 1 মাস বা 15 দিন আগে বুনছি। এগুলো আমরা অন্য পুকুরে দিয়ে দিব। তো এই হচ্ছে গিয়ে বোয়ালের ইতিকথা। আর আমি নাম্বারগুলোও আমি আমার সংগ্রহতে রাখবো না, যার যার দেখার, আমি যাদের সাথে কথা বলে ফেল করছি তাদের সাথেও আমি দেখাবো না। আমার আজকের হাঁসের ভিডিওটা দেওয়া হয় নাই, তো আমরা রাজহাঁসের ভিডিওটা দিয়ে বল মাছের ভিডিওটা শেষ করতেছে। 3, 6, 7 মজার ব্যাপার হচ্ছে এটা পুকুরের মাছের উপর এগুলো থাকে, এবং এই হাঁসগুলা আলাদা থাকে, এবং এগুলো ওগুলোর সাথে কখনোই মেশে না। হ্যাঁ, রাজহাঁস কয়টা আছে? হ্যাঁ, একটা শিয়ালে নিলে বুঝবা কেমনে? হ্যাঁ, 35টা আছে। 35টা যদি কমে তোমার খবর আছে, যত্ন করে রাখবা। আর শোনো, মাঝে মাঝে এই দিকে খাওয়াবা, এখানকার ঘাসগুলো টাটকা, ওখানে তো খাই, বোঝো নাই? এই যে যে এই যে এই পুকুরের নাম বোয়ালের পুকুর, কি বলবা? হ্যাঁ, এখানে বোয়াল মাছ চাষ করা হবে। এই বোয়ালের পুকুরের আশেপাশে ঘাসগুলো তাজা আছে, এটা খাওয়াবা তুমি যখন থাকবা। শিয়াল কিন্তু উৎপাইতে থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে বোয়ালের তাত্ত্বিক কথা। আরেকটা ভিডিওতে আমি ওই ডাটাগুলো দিয়ে দিব না, এরপরে পোনা ছাড়লে তখন আবার দিব। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।